নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই বাড়িটি শরৎ কুঠি বা শরৎ স্মৃতি মন্দির নামেও পরিচিত। এই বাড়িটি অবস্থিত হাওড়া জেলার দেউলটিতে একটি ছোট্ট গ্রাম সামতাবেড়েতে। 1923 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন গোপাল দাস নামে একজন এখানকার লোকাল ওয়ার্কার। আর এই বাড়িটি তৈরি করতে তখনকার দিনে লেগেছিল 17,000 টাকা প্রায়। এই বাড়িতে শরৎচন্দ্র প্রায় 12 বছর ছিলেন। তারপর তিনি কলকাতায় অশ্বিনী রোডে চলে যান। আর এখানে চারিপাশে প্রচুর গাছ লাগানো। এটা হচ্ছে এখানকার গ্রাউন্ড ফ্লোরের দালান। এইটা হচ্ছে ওনার লেখার ঘর। এইটা হচ্ছে ওনার রাইটিং ডেস্ক। এটা হচ্ছে ওনার প্লান্টেশন চেয়ার, যেখানে উনি এবং ওনার ওয়াইফের ছবি ফ্রেমে বাঁধানো আছে। আর তার সাইডে আছে একটা বুক র্যাক। এই ঘরে তিনি বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। আর এই শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তিটি যখন চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হয়ে গেছিলেন তখন উনি এটা শরৎচন্দ্রকে দিয়ে গেছিলেন। এটা চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আর এই কাঠের ক্যাবিনেটে বিভিন্ন হোমিওপ্যাথি ওষুধ রাখা আছে। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল এই আবাস। এইটা বৈঠকখানা, যেখানে বিপ্লবীরা মিটিং করতো। আর এই যে আয়নাটি দেখতে পাচ্ছেন, এটা বেলজিয়াম কাচের তৈরি। আর এই আলমারিতে রাখা আছে বই, যেগুলো শরৎচন্দ্র পড়তেন। আর এখানে ওনার ভ্যালভ রেডিও আর হুক্কা রাখা আছে। আর এটা 100 বছরের পুরনো জাপানিজ ওয়াল ক্লক, যেটাকে প্রত্যেক হপ্তাহে একবার করে দম দিতে হয়। এই সোফায় উনি বসতেন এবং এখানে ওনার নাতি নাতবুড়োর ছবি রাখা আছে। আর উনি আগে ময়ূর পুষতেন এই জাল ঘরটাতে। এই জায়গাটায় রান্নাঘর ছিল, কিন্তু বন্যার সময় এই রান্নাঘরটি পড়ে যায়, তাই আর তৈরি করা হয়নি। এইটা হচ্ছে এখানকার ধানের গোলা। আর এই টালির চালের ঘরটা হচ্ছে এখানকার ঠাকুর ঘর। এই দোতলা বাড়িটি বার্মিজ ডিজাইনে, কারণ শরৎচন্দ্র এর আগে মায়ানমারে থাকতেন, তো ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে হয়তো উনি এই বার্মিজ ডিজাইনের বাড়িটা তৈরি করেছেন। এইটা হচ্ছে দোতলায় উঠতে সাইডের দালানটা। আর এখান দিয়ে ডিরেক্টলি এই পেছনের দালানটায় যাওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে জাল জাল করে অনেকদিন আগে ঘিরে দিয়েছে। আর এখান দিয়ে সামনে থেকে বাঁশঝাড় দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে দোতলার দালান। আর এইটা হচ্ছে বার্মা টিকের উডেন বেঞ্চ দালানে রাখা। আর ওপরের ঘরগুলি শয়নকক্ষ হিসেবে ব্যবহার করা হতো। আর এইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘরের ফ্রন্ট ভিউ। এই ঘরেই তিনি থাকতেন। এটা হচ্ছে ব্যাক ভিউ। এই ছোট্ট পাখির ঘরে বিভিন্ন পাখি রাখা আছে। আর এইটা হচ্ছে ওনার ভাইয়ের ঘর। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, বিছানা রাখা। এটা হচ্ছে সাইড ভিউ। আর এটা হচ্ছে ব্যাক ভিউ। আর এই সবুজ রঙের যে বারটা করা আছে, যেখানে হাত রেখেছে, এটা পুরোটা ক্যাপচার করতে মনে নেই। এখানেই শরৎচন্দ্র বই বা খাতা রেখে বিভিন্ন উপন্যাসগুলি লিখতেন। আর ওই সেই দূরে রূপনারায়ণ নদী, আগে ওইটা একদম বাড়ির পাশ থেকে রূপনারায়ণ নদীটি বয়ে যেত, কিন্তু এখন ওটা অনেকটা দূরে চলে গেছে। আর ওই যে লাল রঙের পাঁচিল দিয়ে যে ঘেরা জায়গাটা চৌকো করে, ওইখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী এবং ওনার দাদা স্বামী বেদানন্দ সমাধি করা আছে। সো আজকের মতো ভিডিওটা এইটুকুই। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড yeah, see you soon. Bye.